আমি তোমাদের হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে বলি, শোনো, আজকে তুমি তোমার যে বান্ধবীকে পছন্দ হবে, তোমার কাছে ভালো লাগবে, পড়ালেখা বাদ দিয়ে ওই যে এই ঝরকা ওই চার দোকানে বসে আড্ডা মারবা, কিছুদিন পরে ওই বান্ধবী কিন্তু পড়াশোনা করে তোমার থেকে অনেক যোগ্য একটা ছেলেকে বিয়ে করে চলে যাবে। তুমি ওই চার দোকানে বসে চা খাবা আর দেখবা গাড়ি নিয়ে ঘুরতেছে, তোমার কোনো লাভ। এটা হচ্ছে বাস্তবতা। আর আজকে যদি তুমি বড় হও, তুমি একদিন অনেক কিছু হও, তোমার দেখবা ওই বান্ধবী কোনোদিন দেখবা তোমারও পরিচয়, তোমার হিংসা হবে, তোমাকে বলবে যে না ও অনেক বড় হয়েছে। কাজেই সময় সবকিছু। তোমার সামনে বিশ্ববিদ্যালয় জীবন, তোমার সামনে কলেজ জীবন, অনেক অবারিত সময়। এই সময়গুলোকে এই স্কুল জীবন নষ্ট করবে না। বিশেষ করে এই স্কুল হচ্ছে জীবনের সবচাইতে প্রথম জায়গা, যেখান থেকে একটা বিল্ডিং এর যেরকম একটা পিলার থাকে, ওই পিলার যদি সুন্দর না হয়, ওই পিলার যদি শক্ত না হয়, 10 তলা বিল্ডিং কিন্তু থাকবে না, ভেঙে যাবে। আমি তোমাদের মতো মধ্যবিত্ত ঘরের সন্তান। আমার বিশ্বাস এখানে তোমরা যারা আছো তাদের চাইতেও আমার অভিভাবকের অনেকেরই সামর্থ্য ছিল না আমাকে সেইটুকু সাপোর্ট দেওয়া। অনেকেরই তোমার অভিভাবকের যারা আছে তাদের চাইতে বেশি। আমি আমাদের সময় এই এইচএসসিতে 23% পাস করছিল ঢাকা, 23% অনলি। আমি যে কলেজের ছাত্র ছিলাম একা ফার্স্ট ডিভিশন পাইছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, আমার আত্মীয় স্বজন ছিল না। আমার ঢাকা শহরে আমি ওই মেসে থেকে নিজে পড়াশোনা করেছি, কোচিং করেছি। ইন্টারমিডিয়েট লাইফের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে নিজে টিউশনি করেছি, পড়াশোনা করেছি, রাজনীতি করেছি। আবার তোমরা মনে করো রাজনীতি করি, রাজনীতির পাশাপাশি কোনোদিন পড়াশোনায় গ্যাপ দেয় নাই। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ছাত্র ছিলাম, বিএসএস অনার্স করেছি, মাস্টার্স করেছি, জাপানিজ স্টাডিজে পিএইচডি করেছি, আবার অ্যাডভোকেটের এলএলবি শেষ করে অ্যাডভোকেট হয়েছি। পড়ালেখার কোনো শেষ নাই। আমরা যেন কারো বোঝা না হই। বাবা তোমরা কারো বোঝা হয় না, পরিবারের বোঝা হয় না। আরেকটা জিনিস আমি সব সময় বলি, যে রঙিন দুনিয়া এই ঘাটায় একটা নেশার স্বর্গরাজ্য। আর এই নেশাটা কোথার থেকে আসে? একবারে ছোটবেলার থেকে আসে। এই যে যারা এই টিনেজার যারা, এরা কিন্তু নেশার খপ্পরে পড়ে। আপনারা বাবা মায়েরা যদি মনে করেন আমার ছেলেটা এই যে প্যান্ট শার্ট পরে ইন করে বিকালে বের হয়ে যায়, আরে বাবা দেখতে তো খুব সুন্দর লাগে, মোবাইলটা হাতে, হোন্ডা যেমন ভাবে স্টার্ট দেয় নায়ক সালমান খান, কয়দিন পরে আপনার জন্য সে অভিশাপের হবে, পরিবারের জন্য অভিশাপের হবে, বোঝা হবে। যদি এখন তাকে কন্ট্রোল না করতে পারেন, আপনি আর কোনোদিন পারবেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা না পারেন, আমি আপনাদের কাছে আজকে বলে যাই, আমি ঘাটাইলের প্রত্যেকটি এলাকায় একটা কথা বলেছি যে আমার জানা মতে মাদকের ব্যাপারে আমরা কোথাও ছাড় দিতে রাজি নই। কি বলেন আপনারা? মাদক যারা বিক্রি করে তাদেরকে আগে ধরবো, তাদের সাথে জড়িত সে রাজনীতি করা বড় নেতা হলেও ধরবো, প্রশাসনের লোক হলেও ধরবো, সে যেই হোক, মাদকের বিক্রি এই ঘাটাইলে আমরা হতে দিব না। নাকি বলেন? তার জন্য কি পুলিশের একার পক্ষে সম্ভব? প্রশাসনের কয়জন লোক আছে? ইউনূস সাহেবের সম্ভব? এসিলান সাহেবের সম্ভব? আপনারা সকলে সহযোগিতা করেন, আপনারা ইনফরমেশন দেন। আপনারা আশেপাশে কোথাও না কোথাও মাদক বিক্রি হয় আমাদেরকে বলেন, প্রশাসনকে বলেন, আমরা তার ব্যবস্থা নিব। যদি কোনো প্রশাসন ব্যবস্থা না নেয়, আমি আপনাদেরকে বললাম আমাকে ফোন দেন। আমি কয়েকটা বিষয় আমাকে আমি একটু সত্য কথা বলি, অনেকেই ভালো লাগে না। দেখেন, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়। আজকে আমাদের একটা হাইওয়ে রুট যাবে, ময়মনসিংহ রোডের সাথে সংযুক্ত হবে। কোথা দিয়ে যাচ্ছে জানেন তো আপনারা নাকি? কালীহাতি দিয়ে যাচ্ছে।